এটা হচ্ছে বেড়া। বেড়া দেখেন কত সুন্দর করে বারবিকিউ করতেছে। ঠিক লাইফে এনজয় করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। আজকে আমরা চীনের একটা সুন্দর একটা সুইমিং পুলে সুইমিং করব। আমার সাথে থাকবে এক ছোট ভাই জগদীশ এবং এক চাইনিজ ফ্যামিলির সাথে যাব। আপনারা বাকিটা দেখতে থাকুন। আর ওয়েদারটা কিন্তু অসাধারণ। এই রোদের মধ্যে গিয়ে সুইমিং করব, অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে আমার স্কুটার, এটা নিয়ে যাব। এটা কিনছি না নতুন, ও জানেই না এটা কিনছি, ও জানেই না। তো আমরা চলে আসছি এখন চাইনিজ ফ্যামিলির জন্য ওয়েট করতেছি। তার ছেলে যে পিছনে হয়তো দেখতে পাচ্ছেন। নিহাও নিহাও তাজা হাও, এই হচ্ছে গিয়ে চাইনিজ আন্টি আর হচ্ছে তার ছেলে। এখানে অনেকে হচ্ছে বারবিকিউ বানায়। কত বড় চিকেন সাম্মা দুংশি চুরো আছে সাম্মা ইয়াংরো, ও ইয়াংরো ইয়াংরো, এটা হচ্ছে বেড়া। বেড়া দেখেন কত সুন্দর করে বারবিকিউ করতেছে। ঠিক আছে, ও সি মংজালাগো, ও আমার দেশের কথা জিজ্ঞেস করতেছিল। তো দেখছেন পুরা বেড়া হচ্ছে গিয়া বারবিকিউ করতেছে, অনেক সুন্দর। হ্যাঁ, আর সুইমিং পুলটা হলো এইখানে, আপনাদেরকে দেখাই। সুইমিং পুলের এখানে কিছু লোকজন দেখতেছি যে ইতিমধ্যে আছে। এখানে বাচ্চারা সুইমিং করতেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সুইমিং পুলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে সুইমিং পুলে আসলে কিভাবে কি করি আমরা। আজকে পুরো ভিডিওটা দেখেন, অনেক ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, তো আমি কিছু শর্ট ভিডিও করবো, সেটার মধ্যে একটা থাকবে এমন। আজকে চীনের এই ছোট সুইমিং পুলটাতে আসার পরে একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। দৌড় লাভ চাপ সব কিছু করতেছিলাম। আমি পারি, এমন পারি। আমি যত খারাপ পরিস্থিতিতে থাকি না কেন, আমি হচ্ছে গিয়ে আমার জীবনকে কিভাবে উপভোগ করতে হয় এটা আমি জানি। আপনারাও এটা করেন, মন থেকে অনেক ভালো অনুভূতি কাজ করবে, বললাম আমি আপনাদেরকে। আর আম্মা হচ্ছে গিয়া সাঁতার পারে না, তো তার ছেলে হচ্ছে পারে। নি ইয়ং তো নিদা মাম্মা পু হয়ে। লাইফে এনজয় করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। যেমন ধরেন যে এখানে আমরা আসছি, কি মাত্র আমাদের স্কুটারের যে চার্জ ভাড়া এটা শুধু লাগছে। এটা কত বাংলা টাকায় মনে করেন যে 15 টাকা বা 10 টাকা, এর বেশি না। ঠিক আছে, মাত্র 10 টাকায় দেখেন কত সুন্দর এনজয়। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়া আমরা যারা বাংলাদেশি মানুষ আছি তারা কিন্তু অনেক পানি প্রিয় হয়ে থাকি। কারণ বাংলাদেশ হচ্ছে গিয়া নদীমাতৃক দেশ, তাই না? তো আপনারা সবাই জানেন। তো আমরা কিন্তু পানি দেখলে কিন্তু বাচ্চা হয়ে যাই। যেমন এই যে আমি অনেক বাচ্চামি করছি, সব শর্ট ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পাবেন ব্লগের মধ্যে। তো আমার বাসা আবার হচ্ছে গিয়ে টাঙ্গাইল বোয়াপুরে। তো আমাদের নদী একদম কাছাকাছি। তো মাঝে মাঝে নদীতে গোসল করা হতো, বা অনেক নদী নিয়ে আমাদের অনেক শৈশব আছে। ঠিক আছে, যেমন আপনারা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখতে পান যে একটা আম্মা হচ্ছে গিয়া লাঠি নিয়ে তার বাচ্চাকে নদী থেকে তুলতেছে। এটা কিন্তু এখন আপনার পোস্টে দেখেন, কিন্তু এটা আমাদের রিয়েল লাইফে আমাদের হয়েছে। আমার আম্মা তো এমন অনেক আসছে লাঠি নিয়ে, এই কেমন জানি একটা ধুমসা লাঠি মাটি নিয়ে তার মানে আমাকে দৌড়ে নদী থেকে তুলছে। কারণ নদীতে যখন নামতাম 2 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে গিয়া গোসল করতাম, সহজে উঠতাম না। তো আসলে নদী এবং পানি নিয়ে আসলে অনেক স্মৃতি আছে, সব মনে পড়তেছে এখন। এই হচ্ছে কি অবস্থা। নদীতে নামলেই কত কিছু খেলাধুলা খেলতাম, টুনটুমিয়া খেলতাম, নল খেলতাম। নল তো বুঝেন, তার মানে একজনের কাছে নল থাকে আর সবাইকে দৌড় পাড়াইয়া ধরে। আর টুনটুমিয়াটা ছিল এমন, টুনটুমিয়া হই 80 মন বইরা দিলাম কারে। তারপরে হচ্ছে নাম দেওয়া হয়, তারপর হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়ে সবাইকে ধরে ধরে এমন। পানি আবো, ফোনের মধ্যে পানি আবো। তো আজকে সত্যি আমি খুশি, অনেক খুশি। হাফ প্যান্ট পরে আমার দরকার ছিল নাকি, এরপরে এবার আমি হাফ প্যান্ট পরে আজকে একটু লজ্জা পাইলাম। এখানে মেয়েটি আছে, তো আশেপাশে মেয়েটি আছে, তো কেমন জানি একটু লজ্জা লাগতেছিল। এই গেঞ্জি দেখতে তাই তো কেমন জানি লাগতেছে। আমি যে একটা পিছিয়ে তো দেখেন প্রথম থেকে হচ্ছে আমার হাত তার মানে নরম হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে সুইমিং করতেছি। তো আজকের মতন এই পর্যন্ত ছিল, এখন আমরা চলে যাব। ধন্যবাদ সবাইকে।